সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। এই সপ্তাহে একটু ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে চাই। এই সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগে কোনো খেলা হচ্ছে না এবং বিগত সপ্তাহে কোনো খেলা হয়নি। তবে অ্যা আরেকটি আ বিষয় নিয়ে কথা বলা খুবই জরুরি ছিল। আপনারা যারা স্পোর্টস এন্টারটেইনমেন্ট এর সাথে যুক্ত, যারা স্পোর্টসে খোঁজখবর রাখেন বিশ্বব্যাপী, তারা জেনে থাকবেন যে ইউএফসি নামে একটি সংস্থা রয়েছে। সেটি আমেরিকা কেন্দ্রিক এবং আ ওরা একটি মিক্সড মার্শাল আর্টস অর্গানাইজেশন কোম্পানি। যাদের অধীনে অনেক ফাইটাররা বিশ্বের বিভিন্ন জায়গায় বিশেষ করে আমেরিকা, লন্ডন এবং আ দুবাই, ইভেন সৌদি আরবে বিভিন্ন ইভেন্টসে ওরা পারফরম্যান্স করে থাকেন। ইউএফসি আ বুঝার খাতিরে বলা যায় আপনারা নে সবাই WWE র সাথে পরিচিত রয়েছেন। সেটা বিশ্বব্যাপী প্রচারিত হচ্ছে দীর্ঘদিন থেকে। তো এরকমই একটি আ কোম্পানি ইউএফসি, তবে WWE একটি এন্টারটেইনমেন্ট কোম্পানি। সেখানে রিয়াল কিছু নেই। কিন্তু ইউএফসি একটি রিয়াল ডিল। এখানে যে ফাইটিং গুলা হয় সেগুলো মিক্সড মার্শাল আর্টস এবং সেটা সম্পূর্ণ রিয়াল লাইক বক্সিং। বক্সিংয়ে শুধুমাত্র এই হাত ব্যবহার করা হয় এবং অ্যা বডি আপনার ওয়েস্টের উপর পর্যন্ত যেকোনো জায়গায় আ আ আঘাত করা যায়। কিন্তু মিক্সড মার্শাল আর্টসে কোনো লিমিটেশন নেই। শরীরের স্পর্শকাতর কিছু জায়গা ছাড়া সব জায়গাতেই আ আক্রমণ করা যায় এবং আ প্রতিপক্ষকে ঘায়েল করা যায়। তো ইউএফসির এই মিক্সড মার্শাল আর্টে বিভিন্ন কোম্পানি রয়েছে বিশ্বব্যাপী। আ থাইল্যান্ডে অনেক পরিচিত মুয়াই থাই বক্সিং রয়েছে এবং রাশিয়াতে ব্যারেটন নামে আরেকটি কোম্পানি রয়েছে, সেটাও মিক্সড মার্শাল আর্টস। কিন্তু ইউএফসি বিশ্বব্যাপী পরিচিত, কারণ ইউএফসি অনেক আগে থেকেই শুরু হয়েছিল এবং আ যেহেতু এটি একটি আমেরিকান কোম্পানি এবং ইউএফসির মালিক যে রয়েছেন ডানা হোয়াইট, ওর আ আমেরিকান প্রেসিডেন্টের সাথেও অনেক সখ্যতা রয়েছে। কাজেই ইউএফসির রিচ বিশ্বব্যাপী অনেকটা বেশি এবং বিশ্বের সকল ফাইটাররা ইউএফসিতে কম্পিটিশন করা থাকে একটি এলিট মর্যাদাপূর্ণ হিসেবে আখ্যায়িত করে থাকেন। কাজেই ইউএফসি বিশ্বব্যাপী খুবই পরিচিত। আজকের এই ভিডিওতে আমি ইউএফসি নিয়ে আলোচনা করার জন্য আসিনি। তবে আ ভিডিওর প্রেক্ষাপটটি বুঝতে হলে ইউএফসিটা একটু বুঝতে হবে, সেজন্য ইউএফসি সম্পর্কে কিছু একটু ধারণা দিলাম। বাংলাদেশের দর্শকরা ইউএফসি সম্পর্কে জেনে থাকবেন ২০১০, ৮, ৯ ওই সময়কার যারা ন্যাশনাল জিওগ্রাফি দেখতেন বা ডিসকভারি চ্যানেল দেখতেন, ওইখানে ইউএফসি সম্পর্কে কিছু প্রতিবেদন হতো বা কিছু অনুষ্ঠান হয়েছিল আমার যতটুকু মনে হয়। সেখানে ইউএফসি সম্পর্কে একটি ধারণা দেয়া হয়েছিল। এগুলো বাংলাতে ডাবিং করা ছিল। কারণ সেজন্য ওই সময়কার যে সমস্ত ন্যাশনাল জিওগ্রাফি এবং ডিসকভারি দর্শকরা রয়েছেন তারা ইউএফসি সম্পর্কে জানেন। সেটা আমি মনে করি। তো ওই সময় কিন্তু ইউএফসিতে একটু ট্যাবু ছিল। সেটার তেমন দর্শক ছিল না এবং অনেকটা অবৈধ একটি খেলা বলে আখ্যায়িত করা হতো এবং তৎকালীন ন্যাশনাল জিওগ্রাফির এই ডকুমেন্টারিতে সেটাই দেখানো হচ্ছিল। কিন্তু আস্তে, আস্তে সেটা জনপ্রিয়তা পায় এবং বর্তমানে বিশ্বের অন্যতম একটি স্পোর্টিং ইভেন্ট। ইভেন অনেক ক্ষেত্রে সেটা বক্সিংকেও ছাড়িয়ে গেছে। কারণ বর্তমানে হেভিওয়েট সেরকম বক্সার নেই এবং আ বক্সিং যে ইভেন্টগুলো হয় আ এখনো খুবই জনপ্রিয়। তবে ইউএফসির তুলনায় সেগুলোর কনসিস্টেন্সি অনেক কম এবং আ সেগুলোর রিচও বিশ্বব্যাপী অনেক কম। কাজেই ইউএফসিটা কিন্তু বর্তমানে বক্সিং বা মিক্সড মার্শাল আর্টস কম্পিটিশনে আ আ প্রাণকেন্দ্রে চলে এসেছে। আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি দাগেস্তানের একটি গ্রুপ। বাংলাদেশের দর্শকরা হাবিবকে চিনে থাকতে পারেন, ইসলামকে চিনে থাকতে পারেন। আজ থেকে ১০ ১৫ বছর আগে দাগেস্তান নামে একটি যে জায়গা রয়েছে সেটি বিশ্বের মানুষ জানত না। ইভেন বাংলাদেশের সাধারণ মানুষ বা সাউথ এশিয়ার সাধারণ মানুষ দাগেস্তান নামক একটি জায়গা রয়েছে সেটি জানত না। কিন্তু দাগেস্তান থেকে কিছু তরুণ এবং একজন আ কোচ কিছু পদক্ষেপ নিয়েছিলেন, যার দরুন আজকে দাগেস্তানের নাম জয়-জয়কার বিশ্বব্যাপী। দাগেস্তান রাশিয়ার অধীনে একটি অ্যা আ দেশ, রাশিয়া একটি প্রজাতন্ত্র বলা যায়। তাদের নিজস্ব গভর্নমেন্ট রয়েছে, নিজস্ব পার্লামেন্ট রয়েছে। তবে ওরা রাশিয়া ফেডারেশনের আন্ডারে। দাগেস্তান একটি মুসলিম প্রধান দেশ এবং
ওইটি একটি মাউন্টেন এলাকা। সেই দাগেস্তানের একেবারে প্রত্যন্ত মাউন্টেন অঞ্চলের একটি গ্রামের নাম হচ্ছে সিদলি। ওইখানে এই পরিবারটি বসবাস করছিল। আব্দুল মানাফ নর্মাগোমেদভ উনি একজন সাবেক রাশিয়ান মিলিটারি কর্মকর্তা ছিলেন। পরবর্তীতে উনি কোচিংয়ে সাথে যুক্ত হন। উনি রাশিয়ান মিলিটারিতে থাকার সময় উনি জুডোর সাথে যুক্ত হয়ে যান এবং পরবর্তীতে উনি মিলিটারি ত্যাগ করে উনার এলাকায় গিয়ে উনি একটি আ প্রচেষ্টা চালান। ওই তৎকালীন সময়ে প্রায় ৩০ থেকে ৩৫ জন তরুণকে নিজস্ব অর্থায়নে উনি ট্রেনিং দিতে শুরু করেন এবং উনি আ আ বিশ্বব্যাপী বলতে থাকেন যে একসময় এখান থেকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বেরিয়ে আসবে। তো উনার সেই প্রচেষ্টা আস্তে, আস্তে সফলতার মুখ দেখে উনার টিম থেকে কিন্তু অনেক প্লেয়াররা লোকাল প্রতিযোগিতা বা জুডো আ বা রেসলিং প্রতিযোগিতায় অনেক মেডেল জয়লাভ করে। কিন্তু উনার প্রতিভাটা বিকশিত হয় যখন উনার ক্যাম্প থেকে একজন প্লেয়ার খাবিব নরমাগোমেদভ উনি আবার আব্দুল মানাফ নরমাগোমেদভের আ পুত্র। উনি ইউএফসিতে চলে আসেন। ইউএফসিতে উনি কন্ট্রাক্ট নেয়ার পর উনি একসময় ইউএফসি দখল করেন এবং বিশ্বব্যাপী হাবিব নরমাগোমেদভকে সবাই চিনে থাকেন বর্তমানে। তো খাবিব আসলে জনপ্রিয়তা পান কনর ম্যাকগ্রেগরের সাথে ফাইটের পর থেকে। কনর ম্যাকগ্রেগরের সাথে ফাইটের আগ পর্যন্ত আসলে আমিও খাবিব নরমাগোমেদভকে চিনতাম না honestly. সো কনরের সাথে ফাইট হওয়ার পর এখানে অনেক বড় একটি ইনসিডেন্ট হয় এবং সে বিশ্বব্যাপী প্রায় বিশ্বের স্পোর্টস এন্টারটেইনমেন্টের খোঁজখবর রাখেন সকল ব্যক্তি হাবিবকে চিনতে থাকেন। এরপর থেকে আসলে এই গ্রুপটির প্রতি আমার একটি দুর্বলতা কাজ করে। ওরা কিন্তু মুসলিম এবং আ বিশ্বব্যাপী ওদের যে প্রভাব পড়েছে সেটা অভূতপূর্ব। সেজন্য আমার মনে হলো এই টিমটিকে একটু বাংলাদেশের দর্শকদের সামনে পরিচিত করিয়ে দেয়া যাক। বাংলাদেশে অনেক মানুষ হয়তোবা এখন চিনেন। কিন্তু কিছু, কিছু মানুষ এখনো এই বিস্তারিতভাবে এই গ্রুপটির কথা জানেন না। তো খাবিব নরমাগোমেদভ ২০১৮ সালে কনর ম্যাকগ্রেগরের সাথে ফাইটের পর থেকে বিশ্বব্যাপী উনি পরিচিতি পান এবং এরপর থেকে উনার যে সমস্ত কর্মকাণ্ড বা আ উনার যে চলাফেরা, উনাদের যে কালচার, উনাদের যে ওয়েস্টার্ন মিডিয়ার সামনে উনার যে ব্যবহার, সেগুলোও কিন্তু খুবই আলোচনার বিষয়বস্তু ছিল। কারণ ইউএফসি যেহেতু আমেরিকা কেন্দ্রিক একটি প্রতিষ্ঠান এবং বিশ্বের প্রায় আ অনেক দেশ থেকেই সেখানে ফাইটাররা গিয়ে থাকেন। কিন্তু এই কালচারটাই কিন্তু মেইনলি আমেরিকান। তো খাবিব নরমাগোমেদভ অনেক আ আনইউজুয়াল কর্মকাণ্ড সেখানে করেছেন। এ এ সেগুলো আ আমেরিকান কালচারে অনেকটা প্রভাব সৃষ্টি করেছে এবং সেটি আমার দৃষ্টিকোণ থেকে মুসলিম কালচারকে বিশ্বব্যাপী পরিচিত করাতে অনেকটা সাহায্য করেছে। তো খাবিব নরমাগোমেদভ চ্যাম্পিয়নশিপ জয়লাভ করার পর কয়েকবার উনি ডিফেন্ড করেন এবং উনি কিন্তু একটি ম্যাচও উনার রেসলিং ক্যারিয়ারে হারেননি। আ গ বিগত ২০২০-২১ সালে যে কোভিড আউটব্রেক হয়েছিল সেখানে একটি কমপ্লিকেশনের কারণে খাবিব নরমাগোমেদভের বাবা, আমি যে কোচের কথা এতক্ষণ বলছিলাম আব্দুল মানাফ নরমাগোমেদভ উনি ইন্তেকাল করেন। এরপরে খাবিব নরমাগোমেদভ আর ইউএফসি আ ফাইটিং ছেড়ে দেন। উনি একটি মাত্র ম্যাচ বাকি ছিল। scheduled ম্যাচটি খেলার পর থেকে উনি রিটায়ার্ড হয়ে যান। কিন্তু স্টিল উনি 29 ইয়ার্স ওল্ড ছিলেন এবং অনেকে চাচ্ছিলেন যে হাবিব আরও ইউএফসি ফাইটিং এ আসুন। কিন্তু উনি বলেছেন যে উনার মা আ আর চান না যে উনি উনার বাবা ছাড়া ইউএফসির ইভেন্টগুলোতে পার্টিসিপেট করেন। কারণ সেটি খুবই ডেঞ্জারাস একটি স্পোর্টস, নো ডাউট। যারা ইউএফসি ফাইটিং দেখে থাকেন তারা হয়তোবা অলরেডি জানেন সেটা খুবই ডেঞ্জারাস একটি স্পোর্টস। এখানে অনেক আ ইনজুরড হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় 99% সম্ভাবনা রয়েছে ইনজুরড হওয়ার। তবে খাবিবের ক্যারিয়ারে উনি কখনো বড় কোনো আ অন্তত ম্যাচ খেলাকালীন সময়ে বড় কোনো আঘাতপ্রাপ্ত হননি। এটি একটি ক্রেডিট বলা যায় উনার। কিন্তু উনি 29 ইয়ার্স ওল্ডে রিটায়ার্ড হয়ে যান এবং উনার মায়ের কাছে দাগেস্তানে ফিরে যান। কিন্তু আব্দুল মানাফ নরমাগোমেদভের আরেকটি
স্টেটমেন্ট ছিল যে উনার ক্যাম্প থেকে হাবিবের পরে আরেকজন বিশ্ব চ্যাম্পিয়ন হবেন। সে হচ্ছে ইসলাম মাখাশেভ। তো হাবিব উনার বাবার সেই স্বপ্নটা পূরণ করার জন্য লেগে পড়েন। উনি কোচ হয়ে ইসলামের সাথে যুক্ত হন এবং পরবর্তীতে ইসলাম মাখাশেভও একসময় হাবিবের জায়গা দখল করেন। এবং ইউএফসিতে কিন্তু বিভিন্ন ওয়েট ডিভিশনে খেলা হয়ে থাকে। বক্সিংয়ে যেরকম হয় বিভিন্ন ওয়েট ক্লাসে উ আ খেলা রয়েছে। তো উনি হাবিব নurmagomedov কিন্তু ছিলেন আ লাইট ওয়েট চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়ন। সেটার ওয়েট ক্লাসটা ছিল 160 আই থিংক। আ ইসলামও কিন্তু সেই ওয়েট ক্লাসে আ বিশ্ব চ্যাম্পিয়ন হন। পরবর্তীতে উনি ওয়েট ক্লাস পরিবর্তন করে আরেকটি ওয়েট ক্লাসে বেল্টের জন্য প্রতিযোগিতা করেন। সেটি গত সপ্তাহে অনুষ্ঠিত হয় এবং সেখানেও উনি আ বর্তমান চ্যাম্পিয়ন জেএমডি, উনি অস্ট্রেলিয়ান একজন ফাইটার। উনাকে পরাজিত করে উনি বিশ্ব চ্যাম্পিয়ন হতে আ সক্ষম হন। এই ফাইটিং হিস্ট্রিতে অ্যা গুটি কয়েক প্লেয়ার রয়েছেন যারা বিভিন্ন ওয়েট ক্লাসে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। এর মধ্যে আ ইসলাম মাখাচেভ অন্যতম। যার দরুন বিশ্বব্যাপী বর্তমানে এই দাগেস্তানের এই গ্রুপটি নিয়ে চর্চা হচ্ছে ইসলাম মাখাচেভ এবং আ খাবিবকে নিয়ে। কাজেই আমি মনে করলাম যে এই গ্রুপটিকে বাংলাদেশের সাথে একটু পরিচয় করিয়ে দেয়া যাক। এখন একটু স্পোর্টস যে দৃষ্টিকোণ ছাড়া অন্য যে দৃষ্টিকোণ রয়েছে সেই বিষয়ে একটু আলোচনা করতে চাই। আ এই গ্রুপটি হচ্ছে কমপ্লিটলি মুসলিম। ওরা প্র্যাকটিসড মুসলিম বলা যায়। ওদের কথাবার্তা বা ওদের আ চালচলন সেটা কিন্তু মুসলমান বিশ্বের মানুষেরকে অনেকটা প্রভাবিত করছে। ইভেন যারা মুসলিম নয় তাদেরকে অনেকটা প্রভাবিত করতেছে। ওদের ডিসিপ্লিন, ওদের যে অন্যদেরকে যে সম্মান দেয়া এবং বিশেষ করে নারীদের সাথে যে ওদের আচরণ, সেটা খুবই আ প্রভাবিত করেছে বিশ্বব্যাপী যারা তাদেরকে ফলো করেন। ওরা চেষ্টা করে যে 100% ইসলামকে ফলো করার জন্য। ওরা 100% মুসলমান হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করে। ওদের টাকা-পয়সার অভাব নেই, ওদের যশ-খ্যাতির অভাব নেই। তারপরও ওদের চালচলন এবং ওদের আচার-আচরণের যে মার্জিত ভাব রয়েছে সেটি অনেকটা প্রভাবিত করেছে। এবং আনডাউটলি ওরা আ ইসলামকে বিশ্বের সামনে খুবই ভালোভাবে উপস্থাপন করতেছে। ইসলামের দৃষ্টিকোণ থেকে ইউএফসি যে ফাইট করা সেটা যে বৈধ না অবৈধ সেটি আলাদা একটি বিষয়। তবে আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছে ওদের দ্বারা ইসলামের অনেক কাজ হচ্ছে এবং ইসলাম ধর্মকে বিশ্বব্যাপী প্রচার ওদের দ্বারা যেরকম হচ্ছে আমার মনে হয় না অন্যান্য কমিউনিটি বা অন্যান্য গ্রুপ দ্বারা সেরকম প্রচার হচ্ছে এই মুহূর্তে। কাজেই এই গ্রুপটি খুবই ডমিন্যান্ট বর্তমানে ইউএফসিতে এবং ভবিষ্যতে ওরা ডমিনেট করবে কারণ অলরেডি আরও কয়েকজন ফাইটার পাইপলাইনে রয়েছেন। বিশেষ করে উসমান নurmagomedov নামে একজন ফাইটার রয়েছেন। উনি রাশিয়ান ইউএফসি যেটাকে বলা হয় বেলেটর, ওইখানে চ্যাম্পিয়ন রয়েছেন কয়েকদিন থেকে। উনি হয়তোবা ইউএফসিতে আবার চলে আসবেন কারণ ইসলাম মাখাচেভ যে ওয়েট ক্লাসে এখন কম্পিটিশন করতেছেন সেই একই ওয়েট ক্লাসে ফাইটার। কাজেই উনি ওয়েট করতেছেন ইসলাম মাখাচেভ যখন রিটায়ার্ড হবেন উনি এই ওয়েট ক্লাসে চলে আসবেন। সেটা খুবই দ্রুত হবে বলে আমার মনে হয়। আরেকজন ফাইটার রয়েছেন ব্যান্টাম ওয়েটের, উনি ওমর নurmagomedov, উনিও খুবই ভালো একজন ফাইটার এবং উনিও খুবই তাড়াতাড়ি চ্যাম্পিয়নস হতে পারেন। পাশাপাশি নতুন একজন ফাইটার লাইমলাইটে এসেছেন। উনাকে চাঙ্কো নামে সবাই চিনে থাকেন। উনি আগে মুয়াই থাইয়ের 2 টাইমস চ্যাম্পিয়ন। উনি বর্তমানে ইউএফসির সাথে যুক্ত হয়েছেন এবং উনাকেও দেখা হচ্ছে ভবিষ্যতের একজন চ্যাম্পিয়ন হিসেবে। কারণ এই গ্রুপটি এই ইউএফসিতে এবং আমেরিকাতে অনেকদিন ডমিনেট করবে এবং ওদের মাধ্যমে ইসলামের অনেকটা প্রচার হচ্ছে বলে সেটা আমি মনে করি এবং কারণ মোস্ট ইম্পর্টেন্টলি এই ইন্ডাস্ট্রির সাথে যারা জড়িত তারা নারী, তারপরে আপনার অ্যালকোহল এটা অপরাপর জড়িত। কিন্তু এই গ্রুপটি বিশেষ করে এই যে খাবিব নurmagomedov যে গ্রুপটি রয়েছে তারা অ্যালকোহলের ধারে কাছে যায় না এবং নারীদের সাথে তাদের যে আচরণ সেটা বিশ্বব্যাপী অলরেডি আলোচিত হচ্ছে। সেটা খুবই ভালো একটি দিক। অন্তত বিশ্বব্যাপী মানুষ জানতে পারছে যে ইসলাম আসলে কীভাবে মানুষকে সম্মান দেয় এবং কীভাবে মানুষকে প্রভাবিত করতে পারে। এই ইউএফসি কম্পিটিশনে
রাশিয়ার দাগেস্তানের ফাইটাররা ছাড়াও বিশ্বে আরও কয়েকটি জায়গা থেকে মুসলিম ফাইটাররা সেখানে ডমিনেট করতেছেন। সে বিষয়ে আরেকটি ভিডিও বানানোর ইচ্ছা রয়েছে। ভবিষ্যতে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।